হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই ফোন দিচ্ছেন যে আকাশ ভাই কি বিপদে পড়লাম। একটা কথা বলি, আপনারা হতাশ হবেন না, কারণ আমি বেঁচে থাকা অবধি আপনাদের আমি কিচ্ছু হইতে দেবো না ইনশাল্লাহ। আপনারা আমার পর যদি এক বিন্দু পরিমাণও বিশ্বাস করে থাকেন তাহলে একটুকু হতাশ হবেন না। যদি আমি এই সমস্যার সমাধান করার আগে আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলেই একমাত্র আপনাদের ক্ষতি হবে। তার আমার নিঃশ্বাস যদি এক বিন্দু পরিমাণও থাকে, আমি আপনাদের রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যে বিপদে ফেলাইছি এই বিপদ থেকে আমি আপনাদের উদ্ধার করবই করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে দ্বিতীয় দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বড় ভাই, এখানে দেখেন হাতি আছে, হাতি নিয়ে হাতি নিয়ে বড় ভাই, হাতিটা নিয়ে এসে ক্যামেরার উপর ধরেন। এভাবেই বসে থাকেন, হ্যাঁ? মাঝে আমি হচ্ছে ইয়াটা নিয়ে আসি, সুরজ ভাই চিনতে পারবে না। বৃষ্টি না, মহামারী বৃষ্টি হলেও কাজ বন্ধ রাখা যাবে না।
বুঝলে একটু আগে আসেন, একটা জিনিস দেখেন। ওইটাও ধরেন আচ্ছা এখনই দেখতে পাবেন, একটু দেরি করবে, আপনি বসেন বসেন। দাঁড়াও ওনার ক্যামেরা ধরা লাগবে তো। জোরে আসুক তারপর ধরেন নি। শুরু যাই, ভাইয়া বেশি জোরে আসুক তারপর ধরেন। সাইডে রাখেন ভাই। আপনি মনে রাখেন, রাখি এখানে আসেন। আচ্ছা আপনি ঠিক আছে, বসেন। বৃষ্টি এখন জোরে আসে না ভাইয়া। হ্যাঁ, বৃষ্টি অবশ্য আজকে হওয়ার কথা ভিউয়ার্স, কারণ আবহাওয়া এবং পঞ্জিকায় কিন্তু বলা আছে আজকে বৃষ্টি হওয়ার কথা। আর এদিকে হচ্ছে কি বলবো, মানে আসলে সময় খারাপ যাচ্ছে, তাই তারপরও একটু বলি। আমাদের হিন্দু ভাই ও বোনেরা যারাই আছেন, তো তাদেরকে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। শারদীয় দুর্গাপূজা তাদের একটা আনন্দের মুহূর্ত, বার্ষিক অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান। আসলে এই এই মুহূর্তে মানে এতটুকু শুভেচ্ছা শুধু এইভাবে জানানো হচ্ছে, কারণ একটা দুর্ঘটনায় পড়ে গেছি আমরা, তাই। বৃষ্টি মানে জোরে আসছে ভাই। ভাই আস্তে আস্তে আগুনটা ভাঙার রূপ নিচ্ছে ভাই।
হয়ে যাবে ভাই।
আগুনের তাপটা কি দেখছেন? কঠিন তো ভাই। জাহান্নামের আগুন কি হবে জানেন? এর থেকেও 10 1000 গুণ বেশি। ওটাই ভাবতেছি ভাই, আমি আগুন বলে টাকা থাকি, আগুন দগ 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 করতেছে ভাই। এতগুলা ঘুটি একসাথে এইভাবে আগুন দিয়ে জ্বালাতে পারবে? না, জলদি। খালি ধোঁয়া হবে। ওই যে আপনি মন্ত্র দিচ্ছেন যে, যদি আপনি বিশ্বাস করেন তখন এই মন্ত্রের দ্বারা আগুন ধরবে। বিশ্বাস না হলে কি হয় ভাই, নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনাকে ডাকলো কে? আপনাকে নাম ডাকছি আমি। শোনেন আমি এমনিতেই আসছি। দাদা, আমি কই শুনেন, আপনার বন্ধু যে কাজটা করছে আপনাকে কিন্তু ডাকা হয়নি। সবই জানেন, সবই বোঝেন। এই দুদিন কোনে আছেন? কই আগে তো না ডাকতেই আপনি আমাকে সবসময় প্রায় খোঁজ খবর নিতেন। আমি এখানে আসছি আমার বন্ধুর প্রতি যে শুনেন শুনেন, বোঝাবুঝি ওই হয়েছে আমি বলি শুনেন, এটা বোঝানোর জন্যই। এটা আমি কই শুনেন শুনেন, আমাদের মানুষের ভাষায় আমরা বলি দালালি। মানে ভাই দালালি করতে আইছি। তোমার অনেক ভুল আছে, শুনেন শুনেন তোমার দাদা, বোঝার ভুলে। আমি কই শুনেন, আমি আপনাকে খুব ভালোবাসি এবং যথেষ্ট সম্মান করি। আপনি আমাকে লাঠি হিসেবে খুব ভালোবাসেন এবং যথেষ্ট সম্মান করেন। হ্যাঁ, এটা তাই সত্য কথা। তাই আমি বলি, আপনি তার দালালি করতে আইছি এতটুকু ভাবেন না, আমার বিরোধী হবেন না, খালি এটুকুই কইলাম। না না, সেটা শুনেন না। শুনেন, আমি কথা বলি, আমার কথাকে শেষ করতে দেন। জানো, আমার বন্ধু। একটা কথা বলা যাবে না কিন্তু দাদা। ঠিক আছে, বলো। আমি শুনেন, বাদশাগিরি ছুটি দেবো কিন্তু একটু ক্ষমতা রাখি কিনা, তারপরে আমি বিষয়টা বুঝতে হবে। আমি রাখি কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি আপনাকে মানি। কিন্তু ভালোবাসি। আমি চাই না যে আপনার সাথে আমি অপমান অপদস্থ করি। আপনার বন্ধুকে যায় বোঝান, আমাকে বুঝতে চাইছেন না। তার কারণ আমি বিষয়টা জানার পরে তো আসছি। সেটা বললাম, আমি কথা হচ্ছে শুনেন, কারণ তার ওই জিনিসটা আমি নিব না, কিন্তু ক্ষতি কেন হবে? আর ক্ষতি যদি হবে তাহলে কেন আমাকে এই 400 নাম দেওয়া হইলো? আমাকে এতগুলা নাম কেন জোগাড় করে দিতে বললো? এখানে বিষয় আছে, এই ঘটনা হবে সে তো নিজেও জানে না। আমার বন্ধু, সে যদি নিজে জানতো
সে কিন্তু এতটা কষ্ট পেত না। কারণ এই মানুষগুলো যে জিনিসের আশায় এই নামগুলো দিয়েছে, সেই জিনিসটা কিন্তু আমার বন্ধুর কাছে সে চাইছে তার জানের সাদগা বুঝে। একটা কথা আছে না, সেটা বুঝো না? কিছু নিতে গেলে কিছু একটা কিন্তু দিতে হয়, সেটা পরিমাণ জল কমও হয়। আমার কথা হলো, সেজন্য চায় যেটা দিলে এটা পাবি, তাহলে সেটা কিন্তু দিতে হয়। সেটাও কিছু জানি পেতে হলে এক কথায় কিছু দিতে হয়। কিন্তু আমার বন্ধু নিজেও শিকার হয়ে গেছে, সে জানে না যে এই বিষয়টা এইভাবে তার কাছে দাবি করবে। না না না, দিব দিব। এই জন্য সে তো কষ্ট পাচ্ছে। আমার কথা, সে কিছু নিতে হইলে কিছু দিতে হয় মুরাদ ভাই। হুম। কিন্তু আমি যদি না নিই, এটা আমার ইচ্ছা, আমি নিব না, দিব না, প্রয়োজন নাই আছে। না। কিন্তু সে বলছে যদি না নেও, আপনার বন্ধু বলছে, তাহলে শাস্তি দিবে। কেন? এটা বোঝার ভুলের কথা। কারণ ওই জিনিসটা ওকে বলেছে যে আমার চাওয়া পূর্ণ করলে আমি সেটা জাগ্রত হব, অথবা সেই ব্যক্তির কপালে, যে ব্যক্তির কপালে এটা লেখা আছে, সেই ব্যক্তি এটা পাবে। এই জিনিসটা তুমি বুঝতে পারো নাই, তাই এতটা ভুল বোঝাবুঝি। এবং আমার বন্ধু যে কষ্ট, যে কান্না করেছে, আমার কিন্তু এখানে আশা লাগতো না, কিন্তু সে কিন্তু যে কষ্টে আছে, এই জন্য আমি তোমার কাছে আসছি, এটা বোঝানোর জন্য। কারণ সেই সেই জিনিসটার জন্য জিম্মি হয়ে গেছে। তাই তার প্রতি তোমার এই কঠোরতার হওয়া যাবে না। সেও পরিস্থিতির শিকার হয়ে গেছে, এটা বুঝতে হবে। সে ইচ্ছা করে এই কথা বলেনি যে এই যে ব্যক্তিগুলো এই জিনিসটার আশায় নামগুলো দিয়েছে তাদের ক্ষতি হবে। সে চাপে বলেছে, কারণ ওই জিনিসটা তার কাছে চাপ সৃষ্টি করেছে যে আমাকে এটা দিতে হবে। তারও একটা দাবি থাকে কিন্তু। কারণ একটা জিনিস, আমি যদি এখন এটা সোনা ক্রয় করতে অথবা কিনতে যাই, তাহলে তার জন্য কি মূল্য দিতে হবে। তাই একটা জিনিস পেতে যাচ্ছে, কিছু একটা তো দিতেই হবে, অনেক মূল্যবান। আমি আমি বলি, আমি তো বললাম দাদা যে কিছু নিতে হলে সেটা দিতে হবে, সেটা তো আমি মানছি, আমি মানতেছি না তো। আচ্ছা, সে জানে না, হয়তো পরবর্তী তাকে জানানো হয়েছে, কিন্তু আমি যে নিবই না, আমি নিলাম না, তাহলে শাস্তি কেন হবে আমাদের? কিন্তু এখানে তো আর একটা ভুল কথা বলছো তুমি। যে নামগুলো দেয়া হয়েছে, একটা কিন্তু আশায় সবাই পাবে না, কিন্তু একদম। একজন পাবে। কিন্তু সে এত শক্তিশালী এবং এত ধনরত্নের একটা ব্যাপার, সেটা সেই জিনিসটা যে পাবে সেটা বিশাল ব্যাপার। এই একটা লোভ কিন্তু তাদের মধ্যে কাজ করেছে ভাই। তুমি আমাকে যতই বুঝ দাও, সে কিন্তু আমার বন্ধু। আর তোমাকে যে জায়গায় রেখেছি, তোমার একটু ভুল হলে আমার কিন্তু বলা উচিত। এখানে কিন্তু একটু লোভ কাজ করেছে, কিন্তু ওই জিনিসটা যে আমার বন্ধুকে বাধ্য করেছে যে আমাকে আমার পাওনা বুঝিয়ে দিতে হবে, তাহলে আমি এটা জাগ্রত হব এবং সেই এটা- ব্যক্তির কপালে যাব। এটা কি তাকে পরবর্তীতে বলছে? এটা সে প্রথমেও জানে না, কিন্তু পরে জানাইছে বিষয়টা। এই কারণেই ভাই এই ঘটনাটা হয়েছে। আর এখানে আমার আশা এই কথাগুলো তোমার মধ্যে জানিয়ে দেওয়ার জন্যই। কারণ তুমি কিন্তু আমাকে ডাকো নাই, আমি না, ইচ্ছা করেই এই বিষয়টার সমাধানের জন্য। 2 দিন ধরে আজকে বিপদে পড়ছি মনে হয়। কারণ হুম, হুম। আমার কোনো খোঁজ বন্ধু খবর পেলাম না দাদা। আমার বন্ধু আমাকে বলেছে, তো ভাই, আমি সেখানে এটা মনে হচ্ছে একটা ভুল বোঝাবুঝি আমি ভাই। সেখানে লজ্জায়, আমার বন্ধু বলেছে, আমি দুই হাতে আকুতি মিনতি কান্না করে মাপ চেয়েছি এবং আমার ভুল স্বীকার করেছি, কিন্তু সে বুঝতে পারছে না যে আমি কত কষ্টে আছি, এবং ওই জিনিসটাই আমার কাছে দাবি করেছে যে আমার চাওয়া পূর্ণ করতে হবে। তাহলে আমার কোথায় দোষ? আমার তো এখানে সাজানো কিছুই নেই। সে দাবি করতে পারবে একটা কারণে, সেটা হচ্ছে তাকে দিয়ে যদি কিছু করানো যায়, তার মানে ওই যে জায়গায় থাকে ওখান থেকে টেনে আনার জন্য এত বড় দাবি করতেছে। এই যে আর একটা কথা, সেটা হলো
এই জিনিসটা ছিল অনেক দূর দূরান্তে, এটা তো জানি। সেটা আনা হয়েছে। ওখানে যা যদি জিনিসটা দেওয়া হতো তাহলে কিন্তু একটা কথা থাকতো। হ্যাঁ, অনেক বিপদে পড়ছি, অনেক ঠিক জিনিস আছে, থেকে বিপদে পড়ছি, কারণ আমি মানতেছি কিছু দেওয়া তুমি লাগবে। কিন্তু এটা নতুন না, কিছুগুলো জায়গায় তুমি গেছো জিনিসের সন্ধানে, এর চাইতেও অনেক কষ্টের সম্মুখীন তোমার হতে হয়েছে, যেখানে জীবন বাজিও তুমি রেখেছো। তাই ভাই, এই জিনিসটা সে যেটা দাবি করেছে তার দাবি না, সেই জিনিসটার দাবি, যে আমাকে এর বিনিময়ে আমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে, তাহলেই আমি সেই সম্পদে রূপান্তরিত হব। ওইটার পিন্ডিতে তো লাগেছি, ওর ইচ্ছার গুল্লি মারি আমি, ওর ইচ্ছা আমি ধ্বংস করে দিতে লাগতেছি। ও কতটুকু ক্ষতি করতে পারে আর আমি কতটুকু ঠেকাইতে পারি। কিন্তু এখানে কথা আছে একটা ভাই, যে সম্পদটা আসবে এত মূল্যবান, কিন্তু সে যেটা আহুতি চেয়েছে সে জায়গায় সেটার কিছুই না, সামান্য মাত্র। তাই এটা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো ভাই। আমি কিন্তু আমার বন্ধুর পক্ষ থেকে এসেছি যে ভুল ভাঙানোর জন্য ভাই। আমি বেশিক্ষণ থাকতে পারবো না ভাই। ঘটনা হচ্ছে ভাই, এত সহজও ভাবলে হবে না, একজনকে শুধু দোষারোপ করলে হবে না। এই জিনিসটা এত দূর আনা হয়েছে, এটা কিন্তু আবার যাতেও যাবে না। সেই ক্ষতিপূরণ সে নিবেই, সেই আহুতি সে নিবেই, যেটা সে দাবি করেছে। এত সহজও মনে করা যাবে না। তাই ভেবে চিনতে আমার বন্ধুকে দোষারোপ না করে এটা তুমি সমাধান করে দাও ভাই, কারণ তুমি অনেক কিছু জানো, আমার অজানা কিন্তু নেই। আমি যে কারণে আসছি আমি বলে গেলাম, তুমি এটা সমাধান করবে ভাই। এটা কিন্তু সহজেও যাবে না। আমি যেটুক বলার বলে দিলাম। এখন দেখো সেই কিন্তু চাপে পড়েছে, এটা বারবার বলতেছি। সে ইচ্ছা করে চাপে পড়েনি, ওই জিনিসটাই তাকে চাপে ফেলেছে। সেও কিন্তু ফাঁদে পড়ে গেছে। যারা নাম দিয়েছে তারা যে ফাঁদে পড়েছে তাও না। তাই ভাই আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দাদা চলে গেছে মাঝে। হুম হুম। হুম হ্যাঁ ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে দাদা যেটা বললো সেটা ঠিক, যে সেই দিনে আমি, অর্থাৎ দাদার বন্ধু, সেই জিনিসের সাথে কথা বলছি, কিন্তু জিনিসের সাথে কথা বললো কিভাবে? তো ভাই ও যেভাবে কথাগুলি বললো। হ্যাঁ ভিউয়ার্স, আমি একটা কথা বলি মনে দেয়, ভাই আপনি কোনো কথাই বলেন না ভাই, আপনার ভিতরে লোক ঢুকে গেছে। শোনেন, বিষয়টা হচ্ছে এখন যেটা দাঁড়াইলো, এখন ভিউয়ার্স আপনারাই বোঝেন, যে কথাগুলো বললো যে সেই জিনিসটা যদি চাপ দিয়ে থাকে পরবর্তীতে, এটা তো আমরা অস্বীকার করতে পারছি না যে সে যদি সাথে সাথে জানতো তাহলে কিন্তু একটা বিষয় ছিল, কিন্তু সেও যদি না জানে, আমার একটা বিশ্বাস যে সে আমাকে জানাইতো, কারণ সবসময় আমার সাথে দেখা সাক্ষাৎ করতেছিল, সেই মুহূর্তে আসা যাওয়া করতেছিল প্রত্যেকটা সময়ে, যে 3 দিনের কাজ ছিল সে কিন্তু আমার সাথে মানে আসা যাওয়া করতেছিল, প্রায় সময় আমার সাথে দিত, জানলে অবশ্যই আমাকে জানায়। কিন্তু বিষয়টা হয় দাঁড়াইছে সে কিছুই জানে না, পরবর্তীতে তাকে জানানো হয়েছে। হ্যাঁ, এটা বিশ্বাস করতেছি আমি।
আপনারা কি বলেন যে পরবর্তীতে সে জানলে হয়তো আমাকে জানাইছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা যদি না নেই তাহলে কেন শাস্তি হবে? জায়গার মাল জায়গায় চলে যান, নিব না। সুরজ ভাই, কিন্তু ভাই আমি বলি শুনেন, যেটুকু শুনলাম না আপনার ভিতরে লোকজন নেই, মুরাদের কাছ থেকে যে চলে যেতে লাগলো নাকি, আমি বলি শুনেন, বিষয়টা হচ্ছে আপনিও লোভী হয়েছেন, অনেক দূর থেকে। লোভে বা পাবে মৃত্যু। ওর ভাই, ওর ভাই, ভাই আমার কাছে কি রাগ করছেন? না ভাই লোভের রাখবেন না। খাওয়া দিলাম। ভাই এখন আমি যাই হোক, আমি একটা শুনেন। জিনিস ভাবি বলছিলাম ভাইজান, আচ্ছা ভাবা না, আমি কথাটা বলি আগে। বিষয়টা হচ্ছে শুধু তার বিপদের লাগে বলেছিলাম যে 1500 টাকা ব্যাপার না, সেই ব্যক্তিটা যেভাবে কান্না করছিল শুনলাম, সেই প্রেক্ষিতে বলছিলাম। নিজের সম্পদ হয়ে যাক এই প্রেক্ষিতে বলিনি। এখানেও একটু ভুল হয়েছে, কারণ সে যেভাবে আকুতি মিনতি করছে মুরাদ ভাই আমাকে বললো, কারণ আমি তো তেমন হুঁশে ছিলাম না তখন। যাই হোক, আমার এটা মাথায় আসলো যে আমার 1000 টাকা গেলেও সে তো কষ্ট না পায়। যাক ভাই একটু বাদ থান, আমি একটু কথা বলি বিহাসের সাথে। এই বিষয়টা হচ্ছে, যেহেতু এই কথাটা জানাই গেল, আমার আসছিল কিন্তু আমার দাদা, আর দাদার বন্ধু হচ্ছে এই সমস্যাটা করছে। তো এটা পরবর্তীতে জানলেও সে যা আমাদের জানাল, কিন্তু ওই যে প্রশ্নটা বললাম যে সে যদি না নেই তাহলে আমাদের শাস্তি দেবে কেন? এখানে কি বললো যে এত দূর থেকে যে টেনে আনছে সে খালি পেটে যাবে না, এরকমই তো বুঝি। অনেক দূর মানে একটা থেকে চাওয়া, একটা চাওয়া কিন্তু দাবি রাখছে, সেই জিনিসটা যেভাবে হোক আওয়াজ চাওয়া একটা দিতে রাখছে, সেইভাবে যাবে না খালি মুখে। তাহলে এখানে দাদারও ভুল ত্রুটি, যাই হোক যেটাই হোক বাদ দেন। এখন যাই হোক ভিউয়ার্স, বাঁচা লাগবে। মেন কথা হচ্ছে যেন আমাদের এই 400 মানুষের সাথে আপনার নামও আছে ভাই, এতটাও লাফালাফি পারেন না। না, আমার নামও তো আছে। হয়, এতটুকু হাসি খুশি লাফালাফি পারেন না মুরাদ ভাই। ভাই সিরিয়াস জিনিস, একবার দুর্ঘটনা শুরু হয়ে গেলে না ধপাধপ করে শুরু হয়ে যাবে। কিন্তু এখানে মুরাদ ভাই যে কথা বললো, এখানে কথা হচ্ছে যে এটা সমস্যার সমাধান করতে হলে 7 দিনের দিন কিন্তু আমার এখানে কিন্তু একটা জিনিস দেওয়াই লাগছে, বুঝাস, দেওয়া লাগতেছে কিন্তু। আর আর 100%। এখানে দিয়ে কিন্তু আমরা সমস্যার থেকে, বিপদ থেকে উদ্ধার হচ্ছি। এই সেই দেওয়াটাও যদি ওখানে দেওয়া যায় তাহলে কিন্তু ওইটা দিয়েও কিন্তু একটা জিনিস আমরা পাচ্ছি, কেউ না একজন পাচ্ছে তো। আর এখানে তো কেউ পাবে না, যিশু শুধু একজন পাইলেট। সমস্যাটাই সমাধান হবে। তো ভিউয়ার্স, আমি জানি না মানে আমি কি বলবো আর এই মুহূর্তে আমি কি করব। তো যেহেতু আমি আপনাদের ডেকে আনছি এবং আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের মতামতের ভিত্তিতে আমি সামনের দিকে আগাবো। আমি কিন্তু সামনের দিকে আমি আমার কাজ মতো আগাচ্ছি। আমি কোন কাজে আগাচ্ছি? আমাদের এই 400 জনের যে নাম আছে, এই 400 জনের বিপদ আমরা কাটার জন্য আমি আজকে দ্বিতীয় দিন কাজ করলাম। তৃতীয় দিন কাজ করব, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন এবং সপ্তম দিনের দিন কিন্তু একটা মহিষ এই জায়গায় লাগছে, মোটামুটি 2.5 লাখ টাকা লাগবে ভাই। দাম। তো এখানে ভিউয়ার্স, আমার কিন্তু সামর্থ্য নাই, আর আমিও আপনাদের চাইতে পারবো না। আমি বলছি লাস্টের আগের দিন যদি এটা যদি জোগাড় করতে না হয় তাহলে কিন্তু আমি বলছি সর্বোচ্চ ভিটে আমার বিক্রি করতে হবে, কারণ আমি কিন্তু আপনাদের ডেকে আনছি। আমি জোর গলায় বলছি যে আপনারা নাম দেন, আমার 18,000 পরিবার, আপনারা সবাই নাম দেন। ভাগ্যিস আপনারা 400 জন মাত্র নাম দিচ্ছেন, 400 না 450। তো সেজন্য বলতেছি, আমি আপনাদের জোর গলায় বলতে পারবো না যে আপনারা দেন। যখন দেখবো যে আপনারা কিছুই আমার পাশে দাঁড়াচ্ছেন না বা আমি কোনো গতি পাচ্ছি না, কারণ আপনাদের আমার উদ্ধার করতে হবে, সেই মুহূর্তে আমি আমার সর্বস্ব ত্যাগ করব। আর এদিকে আপনাদের মতামত কোনটা নিতে চাচ্ছি, তাহলে এদিকে কিন্তু চেষ্টা করে আমরা কিছুই পাচ্ছি না। আর লোভের জন্যই যদি এত বড় শাস্তি বা এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে চিন্তা ভাবনা করতেছি যে ওখানেও তো দেওয়াই লাগবে, তাহলে ওখানে দিয়েই কোনো একটা কিছু পাই, দেখি কার নামের উপর যায় এটা। এখন আপনারা কি বলবেন, ইয়া করবেন, এই মতামতটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে আপনারা যে 400 জন নাম দিচ্ছেন, আপনারা তো নিজেরা জানেন এবং আমার খাতা তো লেখা আছে, তো আমি আর খাতার উল্লেখ করে বলতেছি না। আপনারা যারা নাম দিচ্ছেন অবশ্যই জানেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যেন এই 400 450 কমেন্টই পাই যে আপনারা কি বলতে চাচ্ছেন, আমি কি করব। আমি কিন্তু কোনো কুল কিনারা না পেয়ে কিন্তু আমি আমার দিক দিয়ে আগাচ্ছি।
এখন কোনটা করলে ভালো হয় আপনারা পরবর্তীতে জানাবেন। আমি এখানেই ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।